ভালো বোঝা যাবে। এটা কত সুন্দর লাগছে, পুরো অরেঞ্জ একদম। আরে গরুরা সব ফিরে যা, গিয়ে হচ্ছে আওয়াজ হচ্ছে। দেখো আম গাছ পরিষ্কার করছে, আগাছা, এত হাওয়া। ভোর ভোর সূর্যোদয়ের আগে যদি একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, অনেক পাখি ডাকে, আর সাথে অনেক রকমারি ফুল, আর সেই ফুলগুলো যদি আস্তে আস্তে তোলা হয়, কার কার ভাল লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, যে যেখানে আমার ভিডিও দেখছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আজ আবার একটা নতুন দিনের শুরু করে দিয়েছি। এখন বাজে 5:30। এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। এখনো সূর্যোদয় হয়নি, একদম মানে ভোর ভোর হয়ে আছে, আর এত পাখি ডাকছে, আর সাথে অনেক হাওয়া দিচ্ছে। সকালবেলা দৌড়ে জলমারলিটা করে নিয়েছি, তারপরে তোমাদেরকে ব্লগটা শেয়ার করা শুরু করলাম। তো এখন দেখো আমি বাগানে রং বেরঙের ফুল তুলে নিচ্ছি। 5 ফুলে সাজি রোজই ভরে যায়। তো চলো, এখন এই সাদা টগরগুলো না বেশ অনেকদিন পর ফুটলো, মানে শীত পড়ে থেকে ফুটেই নি, ইদানিং দেখছি ভালোই 4-5টা করে ফুটছে। সাথে জবা ফুলও। তো দেখো কতগুলো ফুল ফুটে গেছে, মানে তুলে নিয়েছি কতগুলো ফুল। ফুল তোলার পর্ব শেষ হয়ে গেছে, তারপর 1 কাপ চা খেয়ে নিয়েছি। আর এখন দেখো একটু রোদ বেরিয়েছে, আমি সব থেকে প্রথমে তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম, কারণ আজকে সেরকম বিশেষ সবজি কাটার নেই, তার জন্য এটাই আগে করে নিলাম। দেখো তাহলে থলিটা ফুটেছিল নাকি বললা? দেখে দেখে এনেছি, এখানটা তো নামাইছিলাম বলে একটু করবো। আজকে রেশন আনার দিন ছিল, তো রেশনের চালটা আনতে গিয়ে থলিটা মনে হয় ফুটো ছিল, তো সেই উঠোনে পড়েছে গোটায়। তো আমাদের বউ বলছে যে সারা রাস্তা ফেলে ফেলে এসছো, তো বুগলা বলছে না সারা রাস্তা পড়েনি, আমি দেখে শুনেই এসেছি, এখানে এসে একটু পড়েছে। তো যাই হোক, আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি, তোমাদের সঙ্গে আর সেগুলো শেয়ার করা হয়নি। তারপর দেখো এখন আমি স্নান করে চলে এসেছি। আজকে অনেকগুলো কাচাকুচি ছিল, একবারে কেচে কুচেই স্নানটা করে নিলাম, কারণ আজকে কাল মানে কাজ না কাচলে কাল আবার এর ডবল হয়ে যাবে। নিত্যদিন তো লাগেই ধরো জামা কাপড়। যাই হোক চলো, এখন পুজোটা সারতে হবে। সকালবেলা ফুল তো তুলেছিলাম, কিন্তু তুলসী পাতা তোলা হয়নি, মানে ভুলে গেছিলাম, নাহলে বাসি কাপড় ছেড়ে তুলসী পাতাটা তোলা যেতেই পারে। তো যাই হোক, তুলসী পাতা তুলে ঘরের পুজো দিয়ে দিলাম, তারপর একটু খাবার খেয়ে নিয়েছি। কারণ তোমাদের বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে বুধবার, আর সোম মঙ্গল 2 দিন আমার উপোস ছিল, মানে সোমবার তো উপোস ছিল, আর মঙ্গলবারটা শুক্লপক্ষের মঙ্গলবার ছিল। তো সেই জন্য আগে স্নান দিয়ে পুজো করে তারপর কিন্তু আমি খেয়ে নিলাম। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ করতে বসিয়েছি, কারণ আজকে হবে চিকেন কষা। বুবলার বাবা তো শুধু বলেছিল ভাত আর চিকেন কষা করতে, কিন্তু আমি সাথে একটু পাতলা করে রসুন ফোড়ন দিয়ে ডাল করব মুসুরির। অনেক দিন হয়ে গেল জানো তো, রসুন ফোড়ন দিয়ে ডাল খায় নেই মুসুরির। আমার না খুব প্রিয় একটা জিনিস, রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। কিন্তু আমাদের তো বেশিরভাগ রান্না নিরামিষ হয়, তাই ওগুলো করাই হয় না। তো আজকে করব, আর একটু ভাবছি স্যালাড করব। তো যাই হোক, এখন কিন্তু আমি রান্নাঘরে ঢুকিনি, কারণ এখন আমি ভাবছি তাড়াতাড়ি করে কলের জলটা নিয়ে নিই, কারণ আজকে না রোদের সাথে সাথে হাওয়াটাও খুব পরিমাণে দিয়েছে, তোমরা আসলে ভিডিওটাতে দেখে বুঝতেই পারছো। আর এই হাওয়ার মধ্যে না গা হাত পা খুব চরচর করে গো। তো চলো, জল টল নেওয়া হয়ে গেল, আর আজকে তো বিশেষ কিছু রান্না করবোই না, তোমাদের তো বললামই, শুধুমাত্র চিকেন কষা হবে, আর হবে হচ্ছে একটু পাতলা করে মুসুর ডাল, আর একটু স্যালাড কাটবো। তো চলো স্যালাড কেটে, ও হ্যাঁ হ্যাঁ নিম বেগুন করবো, তো নিম বেগুনের বেগুনটা, আর তোমার স্যালাডটা এখন কাটবো না, পরে কাটবো, কারণ এখন চিকেনটা আগে রান্না করতে হবে। চলো ওগুলো করে নি জোগাড়। দেখো বন্ধুরা, এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে আর শুধু হলুদ মাখিয়ে রেখেছি, কারণ মাংসে হলুদ মাখিয়ে রাখতে হয়, তাহলে ফ্রেশ থাকে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রসুন আর আদা ঘষে নিয়েছি, আর আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সব জোগাড় হয়ে গেছে মোটামুটি। আর এদিকে ভাতটা মনে হয় হয়ে গেছে, তো ভাতটা নামিয়েই ভাবছি চিকেনটা চাপাবো। না, ভাতটা আর একটু হবে, তাহলে আমি এদিকে চিকেনের পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিই। এখনো কিন্তু আমার নিম বেগুন হয়নি। তো
চিকেনটা করতে তো সময় লাগবে, সেই জন্য ভাবলাম চিকেনটাই আগে করি। তো পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিই, ততক্ষণে আশা করি ভাতটা 1 ফুট ফুটলে নামিয়ে নিতে পারবো। আর বেগুনটা তোমার অন্য একটা ফ্রাইং প্যানে ভেজে নেবো, ফ্রাইং প্যানটা দিয়ে ভেজে নেবো। তো চলো চিকেনটা করে নি, কারণ এখন বাজে হচ্ছে তোমার 12টা বেজে গেল। দেখেছো, এই পেঁয়াজ টিয়াজ কাটতে মশলা বানাতেই আমার 12টা বেজে গেল। আমার 12টা বাজেনি, টাইমের 12টা বেজে গেল। এবার তাড়াতাড়ি করতে হবে, তো এবার আমি উল্টাপাল্টা বলতে থাকবো। চলো বুবলা, আয়, কি করছিস? বাগানে গেছে। আজকে বুবলা বাবা চিকেনটা একদম কষা কষা করে করতে বলেছে। অনেকদিন পরে চিকেন হবে, কারণ কয়েকদিন সেই বার্ড ফ্লু শোনা যাচ্ছিল, সেই জন্য চিকেন অনেক দিনটাই খাওয়া হয়নি, মাটনই খাওয়া হচ্ছিল। কিন্তু বুবলা বাবার কোলেস্ট্রল আছে, আমাদের বাড়িতে মাটনটা অত ঠিক না। বুবলা তো খেতে ভালোবাসে, কিন্তু বুবলারও অতটা মানে খাওয়া ঠিক না, তাই আজকে চিকেনই আনা হয়েছে। তো চলো, ভাতটা ফুটে গেছে, আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে ভাতটা নামিয়ে নিই। তো দেখো, 2টো তেজপাতা দিলাম, একটু রসুন বাটা দিলাম, এতে করে গন্ধটা বেশ ভালো আছে জানো তো। আর এই যে বাকি থাকলো আমি মশলার সঙ্গে দেবো রসুনটা। এরপর পেঁয়াজগুলো দিলাম, এরপর পেঁয়াজটা ভেজে নেব। দেখো ভাতটা নামিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজটা ভাজছি। এখন একটা জিনিস ভুল হলো, কি বলো তো, ভেবেছিলাম কি সেদ্ধ করা আলুগুলো লাল করে তেলে ভেজে তারপর মাংসটা কষানোর পর আলুগুলো দিয়ে নামাবো, ওতে করে খেতে বেশি ভালো লাগে। কিন্তু মানে আমি ভুলে গেলাম, পেঁয়াজটা দিয়ে ফেললাম, সে কারণে ওটা হলো না। আর তো থাক, কোনো ব্যাপার নেই। এ তুই কি করছিস বুবলা? হ্যাঁ রে, এখানে ঝাড়ু দিচ্ছিস? দেখো আম গাছ পরিষ্কার করছে, আগাছা মারছে। আচ্ছা, তোরটা? ও, প্রিন্সিপাল স্যার দিয়েছে আম গাছটা, ওটার বুবলা বিশাল যত্ন রাখে। এখন আম ধরবে, প্রিন্সিপাল স্যারকে খাওয়ানো হবে। এগুলো ড্রামটা ভরেনি রে? হ্যাঁ, তাহলে তো পাইপটা লাগাতে হবে। কতগুলো ডাটা পড়েছে, দেখতে পাসনি? কত মোটা মোটা ডাটা পড়েছে রে। এগুলো ওখানে জলটাতে দিস না, এই তো দেখো কাজ করে। এক গাছ জল দিয়ে দে। চলো, পেঁয়াজটা আবার পুড়ে যাবে। কখন বাগানে এসেছে মাইন্ড ফ্রেশ করতে, পড়ছিল, পড়তে পড়তে উঠে বাগানে চলে এসেছে, এখন এটা ওটা করবে। আর এই দেখো সজনে ডাঁটা পড়েছিল, এত হাওয়া দিচ্ছে না যে কি বলবো, হাওয়াতে তো সব মানে পড়ছে একটা 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 করে, বেশ মোটা সোটা হচ্ছে না। চলো ওইখানে পাইপটা লাগিয়ে দিই, ড্রামটাতে জল পড়বে। বলো আবার সকালবেলাতে গাছে জল দেয়, ড্রামটা খালি হয়ে গেছে। আর আমি এদিকে উঠোনে ফুল গাছগুলো দিয়ে দিই। নি বলছে কবে থেকে ড্রামটা খালি হয়ে পড়ে আছে, তুমি জল দিচ্ছ না, এই সেই। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম। তুমি একটু পাইপটা লাগিয়ে দে না রে। এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। চিকেনে একটুও জল দেওয়া যাবে না, একদম কষা কষা করে করতে হবে, বুবলা বাবা বলেছে। চলো এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিই। তো এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা আমাকে বের করতে হবে। পর সেদ্ধ করা আলুগুলো, এরপর আমি এবার ঢাকা দিয়ে দিয়ে এটা মাংসটা কষিয়ে নেব, যাতে আলুতে নুনটা ঢুকে যায়, নুন ঝাল, আর মাংসটাও সেদ্ধ হয়ে যায়। একদম কষা কষা করে করব, তাই আমি একটু ডাল করব, কারণ একদম কষা কষা করে কোনো জিনিস দিয়ে না আমি খেতে পারি না। দেখো এমনি শুকনো লঙ্কা কিছুতেই দিই না, কিন্তু আজ একটুখানি মাংসতে দিতে গেলাম, তো মানে ক্যামেরাটা ধরে ওপর থেকে ঢালছিলাম, চোখে এসে পড়লো, চোখ পুরো জ্বালা জ্বালা করছে, মুখটা ধুতে হবে একটুখানি। অতক্ষণ তো তাকাতেই পারছিলাম না, অনেক কষ্টে এখন একটুখানি খুললাম। জল দাওনি? না দিলাম না, এরকম এরকম করে ইয়ে করলাম না, মানে হয় গোলমরিচের গুঁড়ো নাহলে লঙ্কার গুঁড়ো, কিছু একটা ঢুকেছে। চল, তো
তো মুখে চোখে একটু জল দিলাম, তারপর দেখো এখন স্লাইডটা কেটে নিচ্ছি। অনেকদিন বাদে স্লাইড কাটলাম, কারণ হচ্ছে আমাদের স্লাইডটা না মানে কাটা ওভাবে খাওয়াই হচ্ছে না। শশাগুলো আগের দিন অনেকগুলো পচে গেছিলো জানো তো, আর গাজরগুলো তো মানে শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছে একবারে। তো যাই হোক, স্লাইড বলতে তোমার ওই গাজর, শশা আর টমেটো এটাই কাটলাম। আর তোমার চলো, রান্নাটাও হয়ে গেছে, এই যে স্লাইড কাটা হয়ে গেছে। আর এখানে দেখো আমার চিকেন কষা পুরো লাল লাল করে রেডি হয়ে গেছে। হচ্ছে লাল লাল আলু দিয়ে একদম চিকেন কষা রেডি হয়ে গেছে, এক টোপ জল দেওয়া হয়নি, একদম ভাজা ভাজা করে করেছি। আর হচ্ছে এই যে স্ল্যাট কেটে নিয়েছি, শসা, গাজর, টমেটো আর একটা করে লেবু কেটেছি। আর এখানে হচ্ছে নিম পাতা ভাজা, আর কুকারে রয়েছে ডাল। বুগলা চান করবি না? তো এখন 1:45 বাজে, বুগলা একটু পড়া করে নিচ্ছে, তারপর স্নান করে নেবে, তারপর বুগলার বাবা চলে আসবে, তারপর জমিয়ে একটু খাওয়া দাওয়া হবে। সোম মঙ্গল দুদিন পর পর উপোস ছিল। তুই গাড়ি নিয়ে গেছিলি? লাল হয়ে সূর্য অস্ত যাচ্ছে বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখো দেখতে। তো বন্ধুরা, আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আজকে বুগলাও ঘুমিয়েছি, আমিও ঘুমিয়েছি লাইট অফ করেই। তারপর উঠলাম, একবার 4টার সময় উঠলাম, বউকে গেট খুলে দিলাম, বাসন ধুতে এসেছিলো। তারপর আবার এমন ঘুমিয়েছি 4:45। উঠে এখন বাজে হচ্ছে 5:30। এখন আমরা একটু বেরিয়েছি, হাঁটবো। আর বুগলার বাবার সাথে একটু কথা আছে, ওইখানে মানে আসবে, ওর সঙ্গে একটা জিনিস দেওয়ার আছে, ওকে দিয়ে দেবো, তারপর বাড়ি আসছি। পুরো কমলা হয়ে আছে একদম, দেখ কত বড় সূর্যটা লাগছে দেখ। তো দেখো বন্ধুরা, সূর্যটা কত সুন্দর লাগছে, পুরো অরেঞ্জ একদম, আর অস্ত যাচ্ছে গোল। আর জুম করলে পরে তোমরা বুঝতে পারবে না, বরং জুম না করলে ভালো লাগে দেখতে। এই দেখো, ইস মনে হচ্ছে টাওয়ারটার উপরে একটা কিছু ওভেল টাইপের রাখা আছে, দারুণ লাগছে। হ্যাঁ, খালি চোখে তো এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই। পুরো একদম রাউন্ড শেপের দেখা যাচ্ছে, মানে এই ওপরটা শুধু না, নিচটাও দেখা যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। কিন্তু জল ট্যাঙ্কিটাতে আর হয়ে গেল, আর আমরা যতক্ষণে যাবো ওই দিকটাতে ততক্ষণ অস্ত যাবে। দাঁড়াও দেখায়, আর একটু বড় করলে না একটু ভালো বোঝা যাবে। এই যে আরে জুম করলে না সেরকম বেশি দেখা যায় না। দেখ দেখো, গরুগুলো একটু পরে সব ঘরে চলে যাবে। সূর্যি মামা অস্ত এবার অর্ধেক দেখা যাচ্ছে, আর বেশি দেখা যাচ্ছে না। ঢুকছে আমাদের দেখা দেখি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, দেখতে দেখতে মানে আমরা হাঁটতে হাঁটতে ঢুকে গেল। হ্যাঁ, সূর্য ঢুকে গেল। আরে গরুরা সব ফিরে যা। এই দেখো, সব গরু এবার ফিরে যাবে ঘরে। গিয়ে হচ্ছে আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, আমরা অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি। হ্যাঁ, তো চলো, খুব ভালো লাগছে। আজকে সূর্য অস্ত দেখলাম, সূর্য উদয় দেখার মতন সময় নেই, কারণ সকাল হলেই তো আমাদের কাজ শুরু হয়ে যায়। তো সূর্য অস্ত দেখতে পেরে খুব ভালো লাগছে। আর বুগলার একটা পরীক্ষাটা হয়ে গেল নিশ্চিন্তি। এদের কি ব্লগে আসার অধিকার নেই? এরা হচ্ছে ফেলো কা ঝুন্ড। চলো বন্ধুরা, আজকে বিকেলে বেড়াতে বেড়াতে ব্লগটা শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, কাল আবার দেখা হচ্ছে, টাটা।